2021 সালে 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। শুক্রবার নির্দেশ দিলেন মালদা জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা আদালতের বিচারপতি রাজীব সাহা। জানা গেছে, তিনি 22 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এরপর শুক্রবার সেই মামলার সাজা ঘোষণা করেন। সাজা হিসাবে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনা প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র গত বুধবার জানান, 2021 সালে মালদার মানিকচক থানা এলাকায় 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত হিসাবে এলাকার এক তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের নাম উঠে আসে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনা হিসাবে হাইকোর্টের রায়ে সিবিআই মামলার দায়িত্বভার পান। সেই মামলায় গত বুধবার মোট 22 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দোষী সাব্যস্ত করেন মালদা জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা আদালতের বিচারপতি রাজীব সাহা। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবে। এরপর শুক্রবার বিচারপতি এই মামলার সাজা ঘোষণা করেন। দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করেন। এছাড়াও নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন বলে জানা গেছে। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এর রায় খুশি আপনি? হ্যাঁ। সীমান্তের তারকাটাবিহীন এলাকা দিয়ে মহিষ পাচার রুখতে গুলি চালাতে বাধ্য হলো বিএসএফ। আর বিএসএফের ছেঁড়া তারে সেই গুলিতেই মৃত্যু হলো বাংলাদেশি মহিষ পাচারকারীর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের আগ্রা বিওপি এলাকায়। বিএসএফ সূত্রে খবর, এদিন ভোরের দিকে সীমান্তের তারকাটাবিহীন এলাকা দিয়ে একদল বাংলাদেশি পশু পাচারকারী মহিষ পাচারের চেষ্টা করছিল। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের বাধা দিতে যান। ওই সময় পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালায় বলে খবর। ফলে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় এবং বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পশু পাচারকারীর মৃত্যু হয় বলে খবর। এরপর বিএসএফের পক্ষ থেকে মৃতদেহটি তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়না তদন্তে পাঠানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় বিএসএফ ঘটনাস্থল থেকে 2টি মহিষ উদ্ধার করেছে বলে খবর।